জনাথন মেজর্সকে আমরা লোকি সিরিজে ভিক্টর টাইমলি রূপে দেখেছি, হি হু রিমেইন্স রূপে দেখেছি, আন্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামানিয়া ক্যাং দ্য কনকরার রূপে দেখেছি। এছাড়াও ক্যাংয়ের অন্যান্য ভেরিয়েন্ট ইমমর্টাস, রামাটাট, স্কারলেট সেঞ্চুরিয়ান রূপে আমরা জনাথন মেজর্সকে স্ক্রিনে দেখেছি। সো মাচ পোটেনশিয়াল ওয়েস্ট ইন ডাস্ট। জনাথন মেজর্স তার গার্লফ্রেন্ডকে অ্যাজল্ট অ্যান্ড হ্যারাস করে, যার কারণে জনাথনের উপর তার গার্লফ্রেন্ড কেস করে। অ্যাজ এ রেজাল্ট মার্বেল থেকে জনাথনকে টাইম আউট করে দেওয়া হয়েছে অ্যান্ড আমরা এমসিইউ থেকে ক্যাংয়ের পুরো এরাটাই হারিয়ে ফেলেছি। ক্যাংকে নিয়ে অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি, অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের যে স্টোরি গোছানো হয়েছিল তা এখন পুরোপুরিভাবে সাইডে রেখে দেওয়া হয়েছে। এখন এমসিইউর নতুন ক্যারিয়ার রবার্ট ডাউনি জুনিয়র অ্যাজ ডক্টর ডুম। কিন্তু কি হতো যদি জনাথন মেজর্স তার গার্লফ্রেন্ডকে অ্যাজল্ট না করত, যদি অ্যাভেঞ্জার্স ডুমসডে না হয়ে ক্যাং ডাইনেস্টি হতো, যদি ক্যাংকে নিয়ে সিক্রেট ওয়ার্স হতো, তাহলে তার স্টোরিটা কেমন হতো সেটাই এই ভিডিওতে এক্সপ্লেইন করব। তবে আমি আমার নিজের মন গড়া কিছু বলবো না। ক্যাং ডাইনেস্টির প্লট নিয়ে একটা লিক মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, সেটাকেই ক্যাচ করব। যদিও মার্বেল থেকে এই লিক নিয়ে কোনো কনফার্মেশন দেওয়া হয়নি আর দিবেও না। তো চলো দেখে আসি ক্যাংয়ের অসম্পূর্ণ গল্প। হোয়াট ইফ অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি। ক্যাং ডাইনেস্টির একটা মেইন পার্ট হলো অ্যাঙ্কর ভিং। এই অ্যাঙ্কর ভিং টার্মটার সাথে আমরা সদ্য ডেডপুল অ্যান্ড ওলভেরিন মুভিতে পরিচিত হয়েছি। ডেডপুল অ্যান্ড ওলভেরিনে এক্সপ্লেইন করা হয়েছে অ্যাঙ্কর ভিং তাদের রেসপেক্টিভ ইউনিভার্সের মেইন ভিং। যারা মারা গেলে তাদের ইউনিভার্স ধীরে ধীরে মারা যেতে থাকে, কয়েক হাজার বছরের মধ্যে তাদের ইউনিভার্স মারা যায়। অর্থাৎ অ্যাঙ্কর ভিংদের মধ্যে স্পেশাল কিছু একটা আছে যা তাদেরকে অ্যাঙ্কর ভিং বানায়। ক্যাং ডাইনেস্টিতে কাউন্সিল অফ ক্যাং এর কারণে মাল্টিভার্স ডেঞ্জারে আছে। কাউন্সিল অফ ক্যাং মাল্টিভার্সকে টেক ওভার করতে চাইবে কোনোভাবে। আর আমরা জানি মাল্টিভার্সকে রক্ষার ঠেকা নিয়ে রেখেছে টিভিএ। লোকিও এর সাথে এখন কানেক্টেড। লোকি নিজেই তো মাল্টিভার্সকে বাঁচিয়ে রেখেছে। সো কাউন্সিল অফ ক্যাংকে আটকানোর জন্য টিভিএ বিভিন্ন ইউনিভার্স থেকে ইউনিভার্সগুলোর অ্যাঙ্কর ভিংদেরকে একত্র করতে থাকে। অ্যাঙ্কর ভিংরাই শুধু কাউন্সিল অফ ক্যাংকে থামানোর পাওয়ার রাখে। আর এটাই আমরা ডেডপুল অ্যান্ড ওলভেরিন মুভিতে দেখেছি, যেখানে অ্যাঙ্কর ভিং এর কথা বলা হয়েছে এবং অ্যাঙ্কর ভিংদের কারণে তাদের ইউনিভার্স ধ্বংস হয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। তো এই স্টোরিতে আমরা আর্থ 616 সহ বাকি কিছু ইউনিভার্সের অ্যাঙ্কর ভিং কারা সেটা জানতে পারি। টবি ম্যাগুয়ার স্পাইডারম্যান তার নিজের ইউনিভার্স আর্থ 96283 এর অ্যাঙ্কর ভিং। অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান তার নিজের ইউনিভার্স আর্থ 120703 এর অ্যাঙ্কর ভিং। আর এমসিইউর মেইন ইউনিভার্স আর্থ 616 এর অ্যাঙ্কর ভিংও সিমিলার একজন। সেটা কে আমি ভিডিও শেষে বলবো, ততক্ষণ পর্যন্ত সাসপেন্স থাকুক। তোমরা গেস করে কমেন্টে জানিয়ে দিও, আর শেষে মিলিয়ে নিতে পারো তোমাদের গেস ঠিক হলো কিনা। দেখা যাক কতজন সঠিক গেস করতে পারো। তো ক্যাং ডাইনেস্টিতে শুধুমাত্র অ্যাঙ্কর ভিংদের ফোকাস করা হতো, যেখানে স্পাইডারম্যান, হিউ জ্যাকম্যান এজ ওলভেরিন, অন্যান্য ইউনিভার্সের অ্যাঙ্কর ভিং, এমনকি নিকোলাস কেজের গোস্ট রাইডারও থাকতো। সেও তার নিজের ইউনিভার্সের একজন অ্যাঙ্কর ভিং। তবে প্ল্যান ছিল সব অ্যাঙ্কর ভিংরা মিলেও কাউন্সিল অফ ক্যাং এর সাথে এই ফাইটে হেরে যেত। এরপর মাল্টিভার্স কোল্যাপস হতে শুরু করবে। মাল্টিভার্সের সকল ইউনিভার্স ইনকারশনের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। আর সেখান থেকে ক্যাং তৈরি করবে নতুন এক ওয়ার্ল্ড, যার নাম বাটল ওয়ার্ল্ড। এর মাধ্যমে সেট হতো সিক্রেট ওয়ার্স। মাল্টিভার্সের অনেক হিরোরা মিলে বাটল ওয়ার্ল্ডে ক্যাং এর অপোজিটে ফাইট করত। এটা ছিল একটা লিক প্লট। তবে আরেকটা লিক প্লট আছে যেটাও সেন্স মেক করে, আর প্রথম প্লটের অপোজিট স্টোরি। এই প্লট অনুযায়ী মেইন অ্যাভেঞ্জার্স ভেঙে যাওয়ার পরে ইয়াং অ্যাভেঞ্জার্স গঠন হবে, যেটা এখনো ঘটছে। এমএস মার্ভেল, গরের মেয়ে লাভ, ক্যাট বাইশপ, আমেরিকা স্যাভেজ, ক্যাসি ল্যাং, আয়রন হার্ট, স্কার, এমন আরও কিছু ইয়াং হিরোজ মিলে ইয়াং অ্যাভেঞ্জার্স তৈরি করে কাউন্সিল অফ ক্যাং এর সাথে ফাইট করবে। তবে নতুন টিম হওয়ায় ইয়াং অ্যাভেঞ্জার্সরা এই ফাইটে হেরে যাবে। এর মাধ্যমে মাল্টিভার্স ধ্বংস হওয়া শুরু হবে, আর ক্যাং তৈরি করবে বাটল ওয়ার্ল্ড। এর মাধ্যমে সিক্রেট ওয়ার্স সেট হবে। তো এই দুইটা প্লট এখন পর্যন্ত লিক হিসেবে সামনে এসেছে। আমরা একটা হোল স্টোরি লাইন মিস করে ফেলেছি। সামনে ডুমসডেতে আমরা ডুমকে নিয়ে নতুন একটা স্টোরি সেট আপ হতে দেখব। তোমার কাছে ক্যাং ডাইনেস্টির কোন প্লটটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিও। অ্যান্ড আর্থ 616 এর অ্যাঙ্কর ভিং কে সেটাও রিভিল করে দিচ্ছি। অ্যাকর্ডিং টু লিক প্লট, টম হল্যান্ডের স্পাইডারম্যান হতো আর্থ 616 এর অ্যাঙ্কর ভিং। তবে বর্তমানে কাকে অ্যাঙ্কর ভিং বলা হবে সামনে সেটা এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তবে চান্স আছে যে স্পাইডারম্যানই হবে আর্থ 616 এর অ্যাঙ্কর ভিং। তোমার মতে ক্যাং ডাইনেস্টি ভালো ছিল নাকি ডুমসডে ভালো হবে কমেন্টে জানিয়ে দিতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম অসাম ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।